মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ণমালা, আমি তোমায় কিছু বলছি। আমি শুনছি, প্রথম দিন থেকেই শুনছি আপনার সন্দেহের কথা। আপনি যদি প্রত্যেকটা পদে পদে আমাকে এভাবে সন্দেহ করেন, তাহলে তো আমি নিজে কিছুই করতে পারবো না। আমি তো একটা আলাদা মানুষ, আমার নিজেরও তো কিছু কাজ থাকতে পারে, তাই না? অদ্ভুত, আমি দুদিন না থেকে কৈতর থেকে আজই চলে এলাম। আপনি খুশি হলেন, পর মুহূর্তে আবার সন্দেহ করতে শুরু করে দিলেন। কেন বলুন তো? আমি তো এই দুদিন আমার প্রেমিককে কৈতরে ডেকে নিয়ে প্রেমটা করতে পারতাম, তাই না? সেটা তো আমি করিনি। আপনি কি ভাববেন না ভাববেন সেটা ভেবে আমি এখানে চলে এলাম, কিন্তু আপনি কি করলেন? একই কাজ করছেন, পেছন পেছনে ঘুরছেন, সন্দেহ করছেন। একটু বিশ্বাস করতে শিখুন চন্দ্রশেষ বাবু, এভাবে সন্দেহ করবেন না। এই পিছন পিছন ঘোরা না আমি ঠিক পছন্দ করি না। এই যে আপনি বললেন কালকে গিয়ে যে কৈতরে নাকি আপনি আমায় মিস করছিলেন বলে গেছিলেন, সেটা একেবারেই বাজে কথা। আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না, আমি বোকা? আপনি ওখানে গেছিলেন আমি আমার প্রেমিককে নিয়ে ওখানে গেছি কিনা সেটা দেখার জন্য। সরি বর্ণমালা, আসলে কি বলতো, আমি না তোমাকে হারানোর খুব ভয় পাই। আর তোমার যেহেতু পাস্টের একটা উফ, বিরক্ত হয়ে গেছি আমি। কখনো আপনার থেকে আপনার পাস জানতে চেয়েছি? জিজ্ঞেস করেছি কখনো যে আপনার জীবনে কেউ ছিল কি ছিল না? আপনি এত বয়স পর্যন্ত বিয়ে কেন করেননি জিজ্ঞেস করেছি আপনাকে? না কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে আমি মাথা ঘামিয়েছি, কোনো প্রশ্ন করেছি? কিচ্ছু তো করিনি। আপনার কোনো প্রেমিকা ছিল কিনা, তার সঙ্গে এখনো কোনো কন্ট্যাক্ট আছে কিনা জিজ্ঞেস করেছি কখনো? করিনি তো। সরি, আর পাস নিয়ে কোনো কথা হবে না, ওকে? এটা আপনি আগেও অনেকবার বলেছেন, তারপর একই কাজ করেছেন। আসলে কি বলুন তো, আমি কেন এখানে এসেছিলাম, কি ভাবছিলাম যে আপনি আগেও বলেছিলেন না সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে খেতে যাওয়ার জন্য। আমি তখন যাইনি, আজ আমার ইচ্ছে করলো আপনার সঙ্গে খেতে যেতে, কিন্তু আপনি এসে এমন শুরু করে দিলেন যে আমার মুডটাই খারাপ হয়ে গেল। বর্ণমালা, আরে সেটা তো হতেই পারে, আমরা খেতে যেতেই পারি, কিন্তু আজকে তো যাওয়া যাবে না। না মানে ওই রেস্টুরেন্টটা কয়েকদিনের জন্য বন্ধ, ওরা রিনোভেশন করছে, রেস্টুরেন্টটাকে বড় করছে। এবার কি হবে? আপনার সঙ্গে খেতে যেতে আমার বই গেছে, কিন্তু স্যারটাই বাড়িতে আসবেন, বাড়ির বাইরে তো নিয়ে যেতে পারলাম না। তাহলে আপাতত এই খাওয়ার জায়গাতেই আপনাকে আটকে রাখতে হবে। মহেশ্বর, স্যার জন্য এই সময়ের মধ্যে কাজটা সেরে ফেলতে পারেন। কি জানো তো বর্ণমালা, এই যে তুমি আমাকে বসিয়ে খাবার বেড়ে দিচ্ছ, কথা বলছো, আমার না একটু সন্দেহ হয়। না মানে আমার খালি মনে হয় এসব করে তুমি আবার আমাকে টুপি পরানোর চেষ্টা করছো না তো? না, আমার পিঠ পিছে হয়তো প্রেমিককে আবার ঘরে ঢুকিয়ে দিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।